সাভারের রাজপুরবাড়িয়া পানপাড়ায় অরটেক ফ্যাক্টরিতে শিশু শ্রমিক এর রিজাইনের টাকা চাইতে গেলে শ্রমিকের মাকে গোপনে রাতে একান্তে দেখা করতে বলে ও কুপ্রস্তাব দেয়। এতে শ্রমিকের মা ভয় পেয়ে স্বাধীন বাংলা নিউজের প্রতিনিধিকে সাথে নিয়ে ফ্যাক্টরিতে গেলে কুপ্রস্তাব দেওয়া কর্মকর্তা বলে, আমি ডিআইজির ভাই, আমি বেতন দেব না, পারলে যা করার করিস। বিস্তারিত স্বাধীন বাংলার নিউজে। কোথাকার ডিআইজি তাই বলেন, আপনি ডিস্টার্ব করেন না। কোথাকার ডিআইজি কোন জায়গায় আছে, আমি কইছি কি কোন জায়গায় আছে? আপনারা ডিস্টার্ব করেন না ভাই। আমরা বহুত ক্ষমতা আছে আপনি বহুত কাজ করতে টাকা দিবেন না, আপনি কত টাকা দিবেন না? কষ্ট করছে সিস্টেমে থাকলে নিয়ম কানুনে থাকলে হবে। আচ্ছা। আর অর্জন যদি পেয়ে থাকে আপনারা নিয়ম হবে। কি সিস্টেম আছে? কোন সিস্টেম আছে? ওই আসলে সিস্টেম আছে। আমাদের ডিআইজি ডিআইজি আমাদের আপনার ভাই ডিআইজি তো ডিআইজি আমাদের সম্পর্কে জানেন দেখেন। আরো লোক চাকরি ছেড়ে গেছে জানেন দেখেন। আপনি এনাকে ঘোরাচ্ছেন এবং আপনি কি করছে না করছে সেটা তো হবে আপনার ভাই ডিআইজি। এটা এই করুন ডিআইজি মানে বাংলাদেশে খেলে আপনার ভাই ডিআইজি, আর কারো কেউ নাই। কথা বলতে পারেন ভাই বান্ত কুপ্রস্তাব দেন আপনার মহিলাদের, উত্তক্ত করেন। ডিআইজি ডিআইজি আপনার ভাই না, ডিআইজি খালি পার। পরিবেশ দূষণ, ভূমিদস্যু, ক্রাইম, সাফল্য সবকিছু তুলে ধরতে বদ্ধপরিকর স্বাধীন বাংলা নিউজ। স্বাধীন বাংলা নিউজ সর্বদাই স্বাধীনতার পক্ষে। ছেঁড়া জামা, ছেঁড়া লুঙ্গি, ক্ষুধার্ত বুকা পেট নিয়ে যে স্বপ্ন মুক্তিযোদ্ধারা দেখেছে, সে স্বপ্ন জেগে দেখছে স্বাধীন বাংলা নিউজ। বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত স্বাধীন বাংলা নিউজ তুলে ধরেছে আপনার কথা। বাংলা সংস্কৃতিকে যারা ধ্বংস করতে চায় তাদের মুখোশ উন্মোচন করে স্বাধীন বাংলা নিউজ। স্বাধীন বাংলা নিউজ দেশ ও বিদেশে সংবাদকর্মী নিয়োগ চলছে। যোগাযোগ করুন। বাংলার সৌন্দর্যকে সমগ্র পৃথিবীর কাছে তুলে ধরতে আমরা চেষ্টা করছি, কথা দিচ্ছি। আকেলা আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি আর করবই। বিদ্যুৎ আহমেদ, স্বাধীন বাংলা নিউজ। মামুনের কাছে নিষিদ্ধ ব্যথার ট্যাবলেট, যে ট্যাবলেট ইয়েবার বিকল্প, সেটিও মামুনের গোডাউনে। সাথে আপনি কি মামুনের ইয়েতে কাজ করেন? না, আমি ভাড়া নিচ্ছি দোকান। ভাড়া নিয়েছেন? ভাড়া নিচ্ছি। মানে মামুনের জায়গার দোকান আপনি ভাড়া নিয়েছেন? মামুনের দোকান কোনটা? মামুনের এখন কোনো দোকান নাই। দোকান নেই, তাই আমি ভাড়া নিচ্ছি। ও সব ভাড়া নিচ্ছে। মামুন তো পাশাপাশি নাকি মাদক ব্যবসা করে, এরকম ফুটেজ আমাদের কাছে আছে। আমি নিচ্ছি 1 মাস হয় না এখনো। আমার যোগাযোগ নাই। এই সেকুল কে খুলে দিছে? পুলিশ? কেন এই পুলিশ ফাঁড়ি? এই গাছের সাথে বেঁধে রেখেছিল, এই গাছের সাথে ভাই, এই গাছের সাথে। ঠিক আছে, যে চোরাই জিনিসপত্র ক্রয় করা হয়, চোরাই জিনিসপত্র এখানে নেওয়া হয় এবং একটা সিন্ডিকেট আছে, সেই সিন্ডিকেট নাকি এই সব চোরাই জিনিসগুলো এখানে তারা নিয়ে আসে আর কি, ছাপাই করার জন্য। সাভারের তেঁতুলঝরা ইউনিয়নের ভরারি কথিত ভাঙ্গারি সাইনবোর্ডের আড়ালে চোরাই ভাঙ্গারি ব্যবসায়ী মাদক সম্রাট মামুনকে গ্রেপ্তার করেছে সাভার থানা পুলিশ। কথিত মামুন ভরারি এলাকার হাফিজ উদ্দিনের বাড়ি ভাড়াটিয়া, চট্টগ্রামের সাতকানিয়া থানার কালী আইশ এলাকার মৃত সুনীল বরুণ দাসের পুত্র। পূর্বে সে হিন্দু ছিল। রবিউল নামের রিকশা চালককে মাত্র 800 টাকার জন্য কুকুরের সাথে শেকল দিয়ে বেঁধে রাখে কথিত মাদক ব্যবসায়ী মামুন। তেঁতুলঝরা ইউনিয়নের কাঁঠালতলা এলাকা থেকে তুলে এনে ভার্টেক্স গার্মেন্টস সংলগ্ন তার ভাঙ্গারি দোকানের সামনে কুকুরের সাথে শিকল দিয়ে বেঁধে রাখে। পরে সাভার মডেল থানার পুলিশ খবর পেয়ে রিকশা চালক রবিউলকে উদ্ধার করে। পুলিশ আসার আগে মামুন পালিয়ে যায়। পরে উন্নত প্রযুক্তির ব্যবহার করে সাভার হেমাদপুর থেকে মামুনকে আটক করে
স্বাধীন বাংলা নিউজ স্বাধীনতার কথা বলে।